ওই যে গরুর মাছি বসেছে, মাছিগুলো মেরে দিচ্ছি বাছুরের। এই হচ্ছে দুটো পার্সেল। চলো একটা এর জন্য অর্ডার করব আর আমার জন্য অর্ডার করব না, এটা তো হতেই পারে। যাই হোক, আমি তো ভীষণ খুশি। যখনই কিছু মনে ইচ্ছে জাগে বা কিছু করব বলে ভেবেই নি। নমস্কার সবাইকে, আমি বিপাশা। আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই আরো একটা নতুন সুন্দর ব্লগে। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি তো আপনাদের আশীর্বাদে আর ঈশ্বরের কৃপায় ভীষণ ভালো আছি। সকাল 10টা থেকে আজকের ভিডিওটা শুরু করছি। সকাল সকাল খাওয়া দাওয়া সব সেরে ফেলেছি, কিন্তু জানো কি, যতবারই আমি কিছু অর্ডার করি না কেন, যখনই সকালে খাওয়া দাওয়া সেরে বাসন মাজতে বসি, ঠিক সেই সময় চলে আসে আমার পার্সেল। আজও তার ব্যতিক্রম হলো না। যাই হোক, অবশেষে পার্সেলটা নিয়ে চলে এলাম। আর এই দেখো, আমাদের বাড়ির সদস্য কুটকুটি। চলো তাহলে। ব্যাগে কি এনেছো? খোল এনেছে ঘানি থেকে। ওহো, কি হয়েছে লক্ষ্মীর? কি হয়েছে? মাছের উৎপাদ। কি হয়েছে তোমার? কি হয়েছে? কত মাছে আসিস দেখছি। কি হচ্ছে মাছিতে? যে গরুর মাছি বসেছে, মাছিগুলো মেরে দিচ্ছি বাছুরের। চাটবি না বলছি তুই? কাঁদে কি? হ্যাঁ, মাছির গাদা। ওখানে লক্ষ্মীকে বাঁধা আছে, প্রচন্ড মাছি আর কি ডেই পোকা না কি বলে সেগুলো হয়েছে, তাই হচ্ছে বড়মশাই মেরে দিল। ওর এই বাগিচাতে সবকিছুতে খোল দেবে। এই সর্ষে ভাঙিয়ে তেলটা বেরোনোর পর যে খোলটা অবশিষ্ট বেঁচে থাকে, সেই খোল। ওই যে খোলটা এখন ওই জলের মধ্যে হয়তো ভিজিয়ে রাখবে, পরে দেবে। ওই যে পার্সেলটা এসছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। চলো দেখি কি কি পার্সেল অর্ডার আমিই করেছি, আমিই জানি কি অর্ডার করেছি। এই হচ্ছে দুটো পার্সেল। চলো একটা একটা করে খুলি, কি কি আছে দেখাই। বড়টাই আগে খুলে কি খাজানা পাওয়া যায়। আমার যেটা মনে হচ্ছে এটা বড়মশাইয়ের পার্সেল। কি আমার পার্সেল মতো আছে? তুমি কি এক্সাইটেড? এর মধ্যে তোমার কি আছে? ও, বললাম না এটা বড়মশাইয়ের পার্সেল। এই যে এই দেখো, এই হচ্ছে বড়মশাইয়ের পার্সেল। শীতের মাস পড়েছে কিন্তু এখনো শীত পড়েনি, তবুও শীতের জন্য কিছু একটু প্রয়োজন হয়, সেই জন্য এই যে বডি অয়েল, এটা বড়মশাইয়ের। চলো ওইটার কি আছে সেটাও তোমাদের একটু দেখায়। এটাতে নিশ্চয়ই আমারই কিছু একটা কিছু হবে। বরের জন্য অর্ডার করব আর আমার জন্য অর্ডার করব না, এটা তো হতেই পারে না। এই যে খুলে নিয়েছি, খাজানা পেয়ে গেছি। ফকটেলের একটা বডি লোশন, এর বডি ওয়াশটা আমি ব্যবহার করি, সেই জন্য একটা বডি লোশনও অর্ডার করলাম শীতের মধ্যে। আমি ওই বডি অয়েল মাখি না, হয় নারকেল তেল মাখি আর নালে বডি লোশন মাখি, ওই বডি অয়েল ফয়েল মাখি না। তার জন্য এই ফকটেলের এই বডি লোশনটা অর্ডার করেছি। এই প্রোডাক্টটা কেমন এটা তো আমি এখনই বলতে পারছি না, কিন্তু বডি ওয়াশটা সত্যিই খুব ভালো। এটা কেমন হবে আমি বলতে পারছি না। বডি ওয়াশটা যখন ভালো হয়েছে, আই থিঙ্ক বডি লোশনটাও ভালোই হবে। ওদিকে ইউটিউবেও অনেক ভিডিওতে দেখছিলাম এই প্রোডাক্টটা নাকি খুবই ভালো, তার জন্য অর্ডার করেছি। এই শীতের মধ্যে দুটো জিনিস যেটা খুব প্রয়োজনীয়, এক বডি লোশন আর একটা বডি অয়েল, দুটোই অর্ডার করে নিয়েছি। কারণ আমার জন্য শুধুমাত্র অর্ডার করলে বড়মশাইয়ের জানি না রাগ হতো কিনা, কারণ ছেলেদের বিশেষ কিছু শীতের মধ্যে কি গরমের সময় ক্রিম বা লোশন অয়েল এগুলো প্রয়োজন হয় কিনা, আমার তো মনে হয় না হয়। কারণ ওরা যেটা পায় সেটাই মেখে নেয়। যদি খাঁটি সর্ষের তেলটা পায় সেটাতেই ওরা সন্তুষ্ট হয়ে যায়। আর মুখে মুখে ক্রিম বলছো, সেটা আমি যেটা মাখি ওর থেকে কিছু একটু মেখে নিল, এইরকমই চলে আর কি। যাই হোক, আরও কয়েকটা আসার বাকি আছে, সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলো, সকালে রান্নাবান্না খাওয়া দাওয়া সমস্ত কিছু তো হয়ে গেছে, এখন স্নান সেরে ভিডিও এডিট করতে বসবো। আর বরমশাই ওই
খোলগুলো ভিজিয়ে রাখলো বললাম, ওটা জলে গুলে গেলে তারপর গাছপালায় দিয়ে ও আবার চলে যাবে তার ডিউটিতে। তাহলে চলো, আর বেশি বকবক করতে পারছি না, পরে আর সময় সুযোগ পাবো কি না পাবো সেইভাবে, সেই জন্য এখনই আনবক্সিংটা করে দিলাম। তাহলে চলো, হ্যাঁ, বড়মশাই কি করছে সেটাও একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। খোল ভিজিয়েছো? ও, খোলটা ভিজিয়েছে বললো। খোল ভেজানো 2 দিন থাকবে, 2 দিন পচবে, তারপরে গাছপালায় দেবে। আমি বলতে একটু ভুল করেছি, আজই দেবে, কিন্তু না, আজ দেবে না। চাষি মানুষ তো, ওই যে পরাণ চাষি, ওর চাষবাস বিষয়ে আমার কোনো আইডিয়া নেই, আর সেই জন্য একটু ভুলভাল হয়ে গেছে। যাই হোক, সরি, তোমরা একটু মানিয়ে নিও। ওই যে কাজে তো লেগে পড়েছে আবারও। এই যে সকাল থেকে এই সমস্ত জায়গাগুলো পরিষ্কার করছে, এই শাকগুলো পরিষ্কার করে দিয়েছে, এখন এই ঘাসগুলো পরিষ্কার করে দিচ্ছে। হয়ে গেছে কাজ হয়ে গেছে। তাহলে চলো, একটা আনারস আছে সেটা কাটবো, আনারসটা খেয়ে তারপরে হয়তো স্নান সারবে। তাহলে চলো, অনেক বকবক হয়েছে, আর বেশি বকবক করছি না। বলেইছিলাম আরো কয়েকটা পার্সেল আসবে, এইটার আনবক্সিং ভিডিও করেছিলাম, কিন্তু দুঃখের বিষয় ভিডিওটা ডিলিট হয়ে গেছে। সত্যি খুব খারাপ লাগছে। ফাইনালি আমি যেটা পেয়েছি, ভীষণ 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 খুশি হয়েছি, অসম্ভব খুশি হয়েছি, যেটা তোমাদের ভাষায় প্রকাশ করে আমি বলতেই পারবো না। এই যে আমার যে একটা হেল্পিং হ্যান্ড নেই, যার জন্য এটা আমি নিয়েছি। এর আগে যেটা দিয়ে আমি ভিডিও করতাম, না তোমাদের একটু দেখিয়েই দিই। এই যে এই টাইপড না কি বলে, বেশ সেলফি স্টিক, এই যে এই টাইপডটা দিয়ে আমি একটা টুলের ওপরে রেখে তারপর এইটা দিয়ে রেখে তারপর আমি যে কোনো কিছু একটু চেষ্টা করতাম ভিডিও করার। কিন্তু আমি ভীষণ খুশি লেগেছে, এটা তো আমার অনেক কাজে লেগেছে। কিন্তু এই যে এই বড়টা নিয়ে দেয়, আমি তো ভীষণ খুশি। তাও যে একটা রিজনেবল প্রাইসে আমি পেয়ে গেছি মিশো থেকে, তার জন্য মিশোকে আমি থ্যাংক ইউ সো মাচ জানাচ্ছি। তোমরা যদি কেউ নিয়ে থাকো সেটাও আমাকে কমেন্টে জানিও, আর তোমরা যদি কেউ নিতে চাও এইরকম হেল্পফুল একটা স্ট্যান্ড, তাহলে আমায় কমেন্টে জানিও, আমি অবশ্যই লিঙ্কটা শেয়ার করার চেষ্টা করব। আমি কোনো প্রমোট করছি না, তবুও যদি তোমাদের একটু সাহায্য হতে পারে, তার জন্য আমি এইটুকু তো সাহায্য তোমাদের করতেই পারি। যাই হোক, আমি তো ভীষণ খুশি এই স্ট্যান্ডখানা পেয়ে। এই হচ্ছে স্ট্যান্ড, এটা হচ্ছে ফোন, আর এই হচ্ছে আমি। তবে ভেবেছি বিকালবেলা একটু ঠাকুর দেখতে যাবো, জগন্নাথ ঠাকুর। দেখো একবার, যেমন ঝড় তেমন বৃষ্টি, কি অবস্থা দেখো, প্রচন্ড ধারায় বৃষ্টি হচ্ছে। আমাদের বকফুলের গাছটা তো পুরো ঢলে গেছে, ওই দেখো, দেখেছো, পুরো ঢলে গেছে বকফুলের গাছটা। আর এই তো আমি ভাবলাম যাবো, সেটা তো আর যাওয়া হলো না। যখনই কিছু মনে ইচ্ছে জাগে বা কিছু করবো বলে ভেবেই নি, ঠিক তখনই আমার প্ল্যানটা ক্যান্সেল হয়ে যায়। যেমন এই বৃষ্টির জন্য আজকের প্ল্যান ক্যান্সেল হয়ে গেল। দেখো একবার বৃষ্টির ধারাটা দেখো বাবা, প্রবল ধারায় বৃষ্টি হচ্ছে, বুঝতে পারছো? আমরা নদিয়াবাসী, কাঠালিয়া থেকে বলছি আমি, আমরাও এই বৃষ্টির শিকার হচ্ছি। এই দেখো দেখো, ওই কর্নারে এসে দেখো বাবা, কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। যাই হোক, চলো, ঠাকুর দেখার মনের ইচ্ছেটা তো আর পূর্ণ করতে পারলাম না, দেখা যাক, আগামী দিন চেষ্টা করব। বৃষ্টির মজাটাই উপভোগ করি, কিছু আর করার নেই, প্রচন্ড হাওয়া দিচ্ছে। এই শীতের দিনে এই বৃষ্টি কি ভালো লাগে কারো? আমার তো রীতিমতোই ভালো লাগে না। চলো, আর কিছু করার নেই, এই তো গেটটা লাগিয়ে দিই। বাড়িতে আপাতত কেউ এখন নেই, যেহেতু চারিদিকের গেটটা লাগিয়ে চুপটি করে বসে থাকবো। বৃষ্টির জন্য ঠাকুর দেখতে যেতে পারিনি, আর সেই অপূর্ণতাটা নিয়েই আজকের ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের খেয়াল রেখো। আজকের মতো টাটা।